বন্ধুরা আপনারা দেখছেন ইকবালদার ঘরের একদম একটা সেট, দাদার খুব মন পছন্দ সেট, হোয়াইট পেয়ার। দাদার ঘরে আমরা ভিডিওর মধ্যে সব পায়রাই দেখাবো, জাস্ট 9টা ব্রিডিং পেয়ার, এর বেশি পায়রা নেই। আর 12খানার মতো বেবি আছে যেগুলো দাদা ফ্লাইট দেন। তো এই 12খানা বেবি আর 9টা পেয়ার সর্বসাকুল্যে এইটাই হচ্ছে পায়রা। দাদার জেনারেশন আপনারা যারা ভিডিও দেখবেন নিশ্চয়ই বুঝতে পারবেন যে কোন পায়রা বা কী নাসালের পায়রার প্রতি দাদা বেশি ফোকাস করেছেন। বাকি আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। দাদার কি এটা একদম কি মানে ফেভারিট পেয়ারের মধ্যে একটা নাকি? আচ্ছা, তো নর আর মাদি কি ডিফারেন্ট জায়গা থেকে কালেকশন করে পেয়ারা নিজের মতো করে করা? আচ্ছা, তো এটা নিজের মতো করে জোড়া করা, তাই তো? আচ্ছা, এদের বাচ্চার রেজাল্ট খুব ভালো আসছে। বাহ। তো বন্ধুরা আসুন আমরা প্রথমে সিঙ্গেলভাবে আপনাদেরকে মেলটা শক করাই। আচ্ছা, মেল পায়রাটা আপনারা শক করছেন, একটু প্রসঙ্গত বলে রাখি যে সবসময় আপনারা দেখেন আমাদের বড় ভাইকে, হাসান ভাইকে। আজকে ক্যামেরায় কিন্তু রয়েছে আমাদের হচ্ছে মিরাজ ভাই, ঠিক আছে? তো মিরাজ আজকে আমাকে হেল্প করার জন্য এসছে। একটু চোখটা দেখবো। এটা এই নটটা মিরাজেরও খুব পছন্দ, তাই ফার্স্ট এই পেয়ারটা দিয়ে শকটা শুরু হয়েছে। এই হচ্ছে মেলটার আইস, একটু ফেদার পাঞ্জা টেলগুলো দেখবো। এই হচ্ছে ফেদার টেল পাঞ্জা, দেখুন ব্রিডিংয়ে আছে তাই পা একটু নোংরা আছে, বাট একদম ডিপ পাঞ্জা। আসুন এর ফিমেলটা শক। এই হচ্ছে ফিমেলটা, দাদা নিজের মতো করে জোড়া বেঁধেছেন। কত সুন্দর একটা দেখুন হেড ফিনিশিংয়ের মধ্যে ফেদার দেখে। এই হচ্ছে ফেদার, ক্যাচ করা আছে, ব্রিডিংয়ে আছে। এই হলো টেল, পাঞ্জা দেখব। এই হচ্ছে পাঞ্জা। এই হচ্ছে ফিমেল অ্যান্ড এই হচ্ছে মেল। আগামী দিনে দাদার এই লফট থেকে বড় উড়ানের ইচ্ছা আছে, অ্যান্ড দাদার পুরো কনস্ট্রাকশানটা নতুন হচ্ছে, তো সেখানে লফট নতুন করে রেডি হবে। আমরা আশা করবো যাতে দাদা এই লফট থেকে খুব ভালো উড়ানের কিছু শখ আমাদেরকে করাতে পারেন। এই হলো একটা পেয়ার। আসুন নেক্সট একটা পেয়ার শখ করা। ইকবালদার ঘরের সেকেন্ড একটা সেট আপনারা দেখছেন। আপনারা একটু ব্যাকে দেখলেই বুঝতে পারবেন যে এই কনস্ট্রাকশানটা জাস্ট নিউ, সদ্য জাস্ট ঢালাইয়ের কাঠ খোলা হয়েছে। তো এই লফট থেকে দাদার প্ল্যানিং হচ্ছে এই উপরে দাদার লফট হবে। অ্যান্ড আসুন আমরা পায়রা শখ করতে করতে কথা বলি। এই একটা সেকেন্ড সেট, বাঁদিকে দেখুন মাদি আর ডান দিকে হচ্ছে নর। আসুন নটা শখ করা। এরকম লফট খুব কম পাই মিরাজ ভাই, অ্যান্ড আপনাদেরকেও বলছি যে পায়রা শুধু শখেরই উদ্দেশ্য থাকে, কোনো সেলের পারপাস থাকে না। আরেকটা দিকে চোখ দেখি। তবুও দাদাকে আমি বললাম যে দাদা দেখুন সামনে তো আপনার লফটের পুরো প্ল্যানিং রয়েছে, তো আপনি যদি সম্ভব হয় আগে লফটটা রেডি করুন। কারণ 9টা ব্রিডিং পায়রা দাদা খুব মানে ম্যানেজ করে লফট মানে ঘরের মধ্যে নতুন কনস্ট্রাকশনের ভিতরে রেখেছেন। এই হচ্ছে পাঞ্জা। কিন্তু কথা হলো যে এক্সেস পায়রা আড্ডারগুলো রাখা খুব মুশকিল হয়ে যাচ্ছে। দেখা যাক যদি কিছু বেবি সেল দাদা করেন আপনারা কন্ট্যাক্ট করবেন। এটা ডিপ চোখের মধ্যে মাদি। এই হলো ফিমেল, ফেদার পাঞ্জা টেলগুলো দেখব। এই হচ্ছে ফেদার, এই হচ্ছে টেল, পাঞ্জা দেখব। এই হচ্ছে পাঞ্জা। ইকবালদার সঙ্গে সাজিবুল ভাই পুরোপুরি হেল্প করছেন আমাদের পায়রা শখ করানোতে, আর সাথে আমাদের মিরাজ ভাইও হেল্প করছেন। বেশ জমিয়ে আড্ডা গল্প হলো খানিকক্ষণ। কাজ তো করি ঠিকই, বাট আমি আড্ডা গল্প মধ্যে দিয়ে কাজ করতে বেশি ভালোবাসি। আপনারা দেখুন এই সেটটা। দাদার একটাই উদ্দেশ্য যে আপনারা কমেন্ট করবেন যে আপনাদের ভালো লাগলো কিনা পায়রাগুলো। ব্লু চোঁচ, ব্লু পট্টি, খয়েরি দানা নিয়ে সুন্দর একটা কালদম সেট। আসুন প্রথমে আপনাদের নটটা শক করাই। এই হলো নটটা, দারুণ পুরো খয়েরি দানা নিয়ে ট্রিপল পট্টি লেয়ারের মধ্যে, দারুণ লাগলো এই নটটা। ফেদার টেল। দাদার গল্প শুনছিলাম, দাদা একটু কথা কম বলেন, মানে ক্যামেরা সাইবা আছেন আর প্রথমবার এই ভিডিওতে পাঞ্জা দেখি। তো দাদার এই 9টা পেয়ার এক জায়গা করতে প্রচুর সময় লেগে গেছে। এর পরে লফট ভালো হবে অ্যান্ড এই পায়রাগুলোর জেনারেশন দিয়ে পায়রা উড়ানের শখ হবে। এই হচ্ছে ফিমেলটা, এই হচ্ছে ফিমেল। বাহ, একদম ব্লু পট্টি, ব্লু ঠোঁট, ফেদা। এই হচ্ছে ফেদা টেল পাঞ্জা। বাহ, দারুণ একটা ফিমেল। আসুন ছেড়ে আপনারা শখ করায়। এই হচ্ছে মেল, কালদম মেল, সাথে এই হচ্ছে ফিমেল।
আসুন 4 নম্বর পেয়ার শখ করাই। দাদার মোট 9টা পেয়ার, 9খানাই ব্রিডিং খোপ আর 9 পেয়ার পায়রাই দাদার লফটে আছে। আমাদের ইকবালদার একটু শখ হচ্ছে পুরাতন জেনারেশনের পায়রা করার। আমরা যে সমস্ত ম্যাড্রাসি পায়রা জেনারেলি ভালোবাসি সেই পায়রাই দাদা করছেন। সেই অর্থে মালবাই পায়রা এই লফটে নেই, গিরিবাজও নেই, আন্ধ্রা পায়রা 1-2 পিস আছে, বাট ম্যাক্সিমামটাই দাদার হচ্ছে এই ম্যাড্রাসি পায়রা। এই একটা সেট, কালদম সেট, পিছনে নর, সামনে হচ্ছে মাদি। দাদার ঘরের এই সেটটা দাদার খুব পছন্দের। এই নটটা দাদা বলছিলেন যে অনেক ভালোবাসেন দাদা এই নটটাকে। চটিয়াল পায়রা এমনি আমাদের সবার খুব পছন্দের পায়রা। দাদা এর কোনো বাচ্চা কাচ্চা করা হয়েছিল? এর বাচ্চা করেছিলাম, আচ্ছা, বিক্রি করে দিয়েছিলাম। মানে বাচ্চা মানে কোনো ভাই এসে নিয়ে চলে গেছে তাই তো? আচ্ছা, তো মানে আগামী দিনের কোনো ফের বাচ্চা করে একটু ওড়ানোর ইচ্ছা আছে? বাহ বাহ, দারুণ। আসুন আমরা প্রথমে ফিমেলটা আপনাদের দেখাই। এ হচ্ছে ফিমেলটার চোখ আপনাদের দেখাবো, একটু ডিপ চোখের মধ্যে ফিমেলটা। ফেদার দেখে ক্যাচ করা আছে, সব ব্রিডিংয়ে আছে। টেল দেখে দাদার হচ্ছে উডেন কেজ, 9টা খোপ আছে ব্রিডিংয়ের। এই হচ্ছে পাঞ্জা। এই নটটা আপনারা দেখুন। দাদার ঘরের যে সিলেকশান সত্যি খুব ভালো লাগলো, আর খুব ভালো লাগলো মানে 9টা পেয়ার পায়রা সুন্দর করে মনের মতো করে জোড়া বেঁধেছেন। একদিকে চোখটা দেখি, অজস্র দানা নিয়ে গোল্ডেন চোখের মধ্যে, খুব সুন্দর। ফেদার দেখে এই নটটা না মানে একদম কম্প্যাক্ট নট, পুরো হাতের মুঠোর মধ্যে রয়েছে নটটা। টেলটা দেখে মিরাজে কেমন লাগছে নটটা? খুব ভালো লাগছে, খুব ভালো। পাঞ্জা দেখে, এই হলো পাঞ্জা। আসুন ছেড়ে শখ। এই হচ্ছে নর আর এই হচ্ছে মাদি। দেখুন সুন্দর নর। আরিম দাদা, একটা কালো পেয়ার আমি এনেছি। এই পেয়ারটা নিয়ে আসতে আমার খুবই সময় লেগে গিয়েছে। এই পেয়ারটা তোমরা একবার শখ করে দেখো, খুব ভালো পেয়ার। মানে এটা কোনো সিনিয়র দাদা বাড়ি থেকেই নেওয়া তাই তো? দাদা বাড়ি থেকেই নেবো। আচ্ছা, তোমার মানে একদম মন পছন্দ পায়রা। সুন্দর পেয়ার। আচ্ছা বাহ। আসুন আমরা একটু পেয়ারটা শখ। এই একটা সেট দেখুন। এই যে কালো জেনারেশন, আমরা ভিডিওর মধ্যে কোনো গল্প করব না। এই পায়রা মিরাজ শখ করাচ্ছে। মিরাজ একবার এই জেনারেশনে একটা বাচ্চা পেয়েছিল। হ্যাঁ, ও কালো পায়রা করে না, বাট আশা রাখে যে 1 পেয়ার কালো করবে। ও থাকে 1-2 পিস কালো থাকে সবসময়। আর আমাদের অনেক ভাইয়ের কাছে কম বেশি 1 পিস করেই আছে, কারোর কাছে পুরো ফুল লফটে নেই। আবার এই ইকবালদার ঘরে এসেও দেখলাম যে মানে এই পায়রা রয়েছে। আর আমরা বারবার ভিডিওতে ইকবালদা বলছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একজন শ্রদ্ধেয় ব্যক্তি রয়েছেন, আমাদের সিনিয়র ব্যক্তি ইকবালদা। আর আজকেও ইকবাল ভাইয়ের ঘরে এসে ভিডিও করছি। তো যাই হোক বন্ধুরা, আপনারা শখ করে বলবেন যে এই পেয়ারটা আপনাদের কেমন লেগেছে। এই হচ্ছে ফিমেল, চোখটা দেখে একদম ডিপ মেছিয়ার মধ্যে মিরাজ কি, যেটা আমাদের পছন্দ, যে একদম ডিপ মেছিয়া কালার হবে। চোখের রিং দেন কত সুন্দর ক্লিয়ার। ফেদার পাঞ্জা টেলগুলো দেখে, ফেদার তো ক্যাচ করাই আছে। এগুলো ফেদার টেল, আচ্ছা পাঞ্জা। এই হচ্ছে ফিমেল। আচ্ছা, আগে আপনারা হাতে ওইটা নর দেখেছিলেন, আমি একটু বলতে ভুল করলাম। এই হলো ফিমেল, কত সুন্দর দেখুন সব চোখের রিং। ফেদার একটা দেখুন, ছোট্ট একটা সাদা পল আছে ডানার মধ্যে। টেল, পাঞ্জা, এগুলো পাঞ্জা। বাহ। এই হচ্ছে প্রথমে মেলটা রিলিজ করা হলো, এই হচ্ছে ফিমেলটা। আপনারা দেখছেন ইকবালদার ঘরের 1 সেট কালো পায়রা। এই একটা সেট দেখুন। দাদার একটু কালারটা অল্টার লাগছে, একটা কালোর মধ্যে একটা হচ্ছে ভুরার মধ্যে, বাট এই পেয়ারের রেজাল্ট খুব ভালো আসছে বলে দাদা পেয়ারটা রেখেছেন এইভাবেই। এখানে নর কোনটা? কালোটা না, সবুজটা নর, আর হচ্ছে মাদি হচ্ছে এই ভুরাটা। এদের বাচ্চা কি কালার নিয়ে আসে? মায়ের মতো অনেক সময় কালার পড়ে, বেশিরভাগ মায়ের মতো। আচ্ছা, বেশিরভাগ হচ্ছে ভুরা কালারটা যায় তাই তো? বাহ। আর ওনার স্টাইলটা কিরকম হয়, মানে হাইটে না কিনা মিস্তাওয়া, মানে মাস্তাওয়া দিয়ে? না, মাস্তাওয়া দিয়ে লং টানে। মাস্তাওয়া দিয়ে লং টানে। আর আপনার লপে যতগুলো পায়রা দিচ্ছি কম বেশি সবাই মানে মিডল তাওয়া দিয়ে লংয়েরই পায়রা না? আচ্ছা আচ্ছা, বাহ। আসুন নেক্সট আরেকটা কোনো সেট দেখা। দেখুন আমার এই 9টা পেয়ার, হ্যাঁ, তার মধ্যে কিছু সাদা আর কিছু কালো জেনারেশন। হ্যাঁ,
এই পেয়ারগুলো আপনাদের কেমন লাগলো বলবেন, আর আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগবে। মানে আজকে মূলত শখের উদ্দেশ্যেই আমার আসা, তাই তো? তাড়াহুড়োর মধ্যে আমি দাদার কাছে জিজ্ঞাসাও করিনি, জাস্ট লোকেশন নিয়েছি আর চলে এসেছি। আর মিরাজ ভাইকে সঙ্গে পেয়েছি, চলো ভাই একসাথে গিয়ে শখ হবে। এসে অনেক গল্প আড্ডা হলো যদি দাদার এখানে, শখ তো হচ্ছে, গল্প আড্ডা অনেক হলো। যাক, আপনাদের ভালো লেগেছে তো? ঠিক আছে। আর আমাদের ছোট ভাই, তুমি কি বলবে যদি দু একটা কথা যদি বলো? ভাই বলতে গেলে আমি এই ইকবালদার সাথেই থাকি, ওনাই পায়রাগুলো একটু ওনাই শখ আমারও আছে, একসাথেই থাকি দেখি। তো আমাদের এই 8টাই পেয়ার আপনারা তো জানেন, নটা পেয়ার দেখালাম, হ্যাঁ। 9টা পেয়ার। হুম। তো আমরা যদি কাউকে শখ হয় কারোর, তো ফোন করতে মানে বাড়িতে এসে পায়রাগুলো কেউ শখ করতে পারে। আর এদের তো বাচ্চা কাচ্চা দেখলাম লফটে আছে, কিছু বাচ্চা আমি দেখিয়ে দেবো, যদি কোনো ভাই চাই কি দেওয়া যেতে পারে কি? হ্যাঁ ওর পছন্দ হলে তো আচ্ছা, তখন দেখা যাবে, তাই তো? মানে যাক, মোটামুটি বন্ধুরা, তো ভাইরাই 9টা পেয়ার শখই করাচ্ছেন। বাচ্চা কিছু রয়েছে প্রায় 12-15টা, যদি আপনাদের কোনো বাচ্চা লাগে আপনারা বলবেন, কারণ দাদাদের কিন্তু মানে এই লফট থেকে পায়রা উড়ান হবে ইনশাআল্লাহ। সবাই ইচ্ছা রাখবো, সৎ ইচ্ছা রাখবো যাতে এই লফটটা হয়ে যায়। দাদাদের প্ল্যানিংটা সুন্দর করে এই উপরে হচ্ছে করা। তো আপাতত দেখুন, 9টা ব্রিডিং পেয়ার, 9টা ব্রিডিং খোপে আছে, খাবার জল দিলে হয়ে যাচ্ছে। বাট আড্ডার পায়রাগুলো মানে বেকার পড়ে থাকছে না, কারণ সেগুলো ফ্লাইট ঠিকভাবে পাচ্ছে না, এদিকে পুরো বাড়ির কাজ চলছে। তো যদি কোনো ভাইয়ের মনে হয়, দাদার কিন্তু ছাড়ার ইচ্ছা নেই, আমি ভিডিওতেই বলছি দাদার কিন্তু ছাড়ার ইচ্ছা নেই, বাট আমি বললাম যে দাদা আপনি আগে লফটটা ভালো করে রেডি করে নিন, তারপরে ফের উনানের পায়রা হবে, জেনারেশন দিয়ে উনান হবে, কেন মেন তো বিড়াল 9টা পেয়ার রয়েছেই। তো বাকি মূলত যা দেখলাম এই কালো আর সাদা পায়রা, এইগুলোই মোটামুটি তোমাদের। আর ম্যাক্সিমাম তো ম্যাড্রাসই পায়রা যা দেখলাম। আচ্ছা, তো বাকি কোনো জেনারেশন লাইন কিছু বললাম না, ওইগুলো ফোনে ফোনে কোনো ভাই যদি জিজ্ঞাসা করেন নিশ্চয়ই কথা হবে। আর যদি কোনো ভাই শুধু শখ করতে আসে, আসতে পারে, তাই তো? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর শখ করতে এসে যদি কোনো কথা হয় তখন দেখা যাবে। তো আসলে এই দুটো পেয়ার আমরা একটু দেখাবো এদিকে। এই হলো দুটো সেট। ইকবালদার ঘরে হচ্ছে এই কালো পায়রা, দাদার এই কালো পায়রা খুব ফেভারেট। অ্যান্ড সাদাও কিছু আমরা দেখেছি, সাথে হচ্ছে আমাদের ভাইয়ের হাতে এই হচ্ছে একটা সেট। এই সেটটা দেখুন কত সুন্দর, একটু দোবাজের মধ্যে হালকা ভুরা টাইপের কালার নিয়ে এসছে। এই একটা সেট আপনারা দেখছেন, এই দুটো সেট দিয়ে আমরা ভিডিও এন্ড করব। আসুন আমরা ছেড়ে আপনাদের একটু স্ট্যান্ডিং শক করি। এই একটা দেখুন সেট, এই একটা সেট আপনারা দেখলেন, ভাইব্রেশন দেখুন। এটা ওদের স্ট্যান্ডিংয়ের জায়গায় না, জাস্ট ছোট্ট করে এটা করা হয়েছে আপনাদের পায়রাগুলো শক করানোর উদ্দেশ্যে। এই একটা কালো সেট আপনারা দেখছেন। আসুন এরপর আর একটা কালো সেট আপনারা দেখুন। এই একটা সেট দেখুন, খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো দাদাদের বাড়িতে এসে আজকে। সত্যি ইকবালদার ব্যবহারটাও অমায়িক লাগলো। জাস্ট 9টা পেয়ার পায়রার শখ করাতে আমাকে ডেকেছেন, কোনো সেলেরও কোনো পারপাস নেই। আপনারা, আমি বলি না যে আপনাদের মতো ভাইরা এত ভালোবাসেন আমাকে, চ্যানেলকে, বলেই কিন্তু আজকের দিনে এটা সম্ভব যে জাস্ট 9টা পেয়ার শখ করাচ্ছেন, কোনো সেলের কথা বলেনি। তাও আমি বললাম যে এদের জেনারেশনগুলো আপনি একটু সেল করে দিন, দিয়ে লফটাকে রেডি করুন। খুব ভালো লাগছে, এরকম ভালোবাসা আপনার চ্যানেলের সঙ্গে রাখবেন, আমার সঙ্গে রাখবেন। আমিও চেষ্টা করবো এরকম রেগুলার যাতে আপনাদের প্রতিটা নতুন পায়রা প্রেমীর ঘরে পৌঁছায়, আর প্রত্যেকটা পায়রা প্রেমীর গল্প আপনাদের সামনে তুলে ধরতে পারি। ইকবালদার লফটে আমি আড্ডার মধ্যে প্রবেশ করে গেলাম, দারুণ লাগছে। টালির চাল, কি সুন্দর ঠান্ডা। মানে আমরা জেনারেলি জিন্দাল অ্যান্ড অ্যাজবেস্টাস ইউজ করি, অনেকে ঢালাই করে করেন, দাদার এখানে টালির চাল রয়েছে, সত্যি ঠান্ডা, মানে অ্যাজবেস্টারের থেকে অনেক ঠান্ডা এই রুমটা। এই হচ্ছে কিছু দাদার ঘরের জেনারেশন অ্যান্ড বেবি। সুন্দর সুন্দর কিছু পায়রা এদিকে হয়েছে, সাদার পেট থেকে এরকম ভুলা ছাপকা কালো, কালোর পেট থেকে কালো সব এসছে। অনেকগুলো পায়রা রয়েছে, প্রায় 15খানার মতো পায়রা রয়েছে। এদিকে একটা বাচ্চা রয়েছে দেখুন, এদিকে একটা কালো বাচ্চা রয়েছে। কালো বাচ্চাগুলো কত সুন্দর ফ্রেশ এসছে। এই পায়রাগুলো দাদা ওড়াবেন বলে চিন্তা ভাবনা রেখেছেন। এখন যদি তাড়াতাড়ি লফট কমপ্লিট হয়ে যায় তাহলে তো এগুলো ওড়াবেন, আদারওয়াইজ এইগুলো দাদা দিয়ে দিতে পারেন, আপনারা কন্ট্যাক্ট করবেন এই বাচ্চাগুলোর জন্য। দারুণ বন্ধুরা, এই এক্ষুনি আপনাদের আড্ডা লফটের মধ্যে দেখানো হচ্ছিল বাচ্চাগুলো। প্রতিটা বাচ্চা ফ্রেশ, খুব সুন্দর দেখুন স্ট্যান্ডিং। এখানে ছোট্ট স্পেসের মধ্যে অনেকগুলো পায়রা হয়ে গেছে, তাই দাঁড়াতে পারছে না। আপনারা কন্ট্যাক্ট করবেন, যদি দাদার পক্ষে দেওয়া সম্ভব হয় দাদা দেবেন। বাট প্রতিটা বাচ্চাই ফ্রেশ অ্যান্ড ফিট অ্যান্ড হেলদি, প্রত্যেকটা বাচ্চা। এখনও পর্যন্ত আকাশে যায়নি, সবগুলোই বিমপলের বাচ্চা আছে। আমরা এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট লফটে।